আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজ দেখাবো আমার নিজ হাতের বাচ্চা মিষ্টি তৈরি। এই মিষ্টিটি একটু ছোটো থেকে একটু বড়ো হয়েছে, তাই মোর রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 1 কেজি দুধ ছানা করে নিয়েছি। মোট 2 কেজি দুধের ছানা আমি তৈরি করেছি। তো ছানাটি তৈরি করেছি, দুধের মধ্যে আমি একটুখানি ভিনিগার দিয়েছি। ভিনিগার না থাকলে আপনি দুধের মধ্যে লেবুও দিতে পারেন। কাপড়ের টুকরা দিয়ে ভালোভাবে চিপে একদম শুকাইয়া নিয়েছি। বেকিং সোডা 4 চামচের হাফ চামচ দিয়েছি। এতে 1 চামচ একটুখানি লবণ, 2টা এলাচ বেটে নিয়েছি, 4 চামচ 1 চামচ ময়দা নিয়ে চিনি নিয়েছি। এটা আমি এখন হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি। ময়দা, বেকিং সোডা এগুলো সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। সাথে 1 প্যাকেট গুঁড়া দুধও দিয়েছি। আমার হাতের তৈরি 4 চামচের 1 চামচ ঘিও দিয়ে দিচ্ছি। ঘি কীভাবে তৈরি করবেন আমার অনেক রকমের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটা আমি ভালোভাবে মুছে নিব। ভালো লাগলে একটি লাইক দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, একটি শেয়ার করে দিবেন, অনুরোধ রইল। ভালো করে এটা আমি মুছে নিচ্ছি। দেশের জন্য দোয়া করবেন। মানুষ সবাই গরিব ধনী সবাই যেন ভালোভাবে থাকতে পারে, যে আসলে ভালোভাবে থাকতে পারবো সেই যেন ক্ষমতায় আসে, আল্লাহ যেন তাকেই আনে, এই দোয়াই করি। এখন আমি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। একটু একটু করে নিয়ে হাতের তালু 2 হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে গোল করে নেবেন। অর্ধেকটা আমি কেক বানানো ফুড কালার রং দিয়ে কালার করে নিয়েছি, একটু সুন্দর দেখা যাবে এই জন্যে। কীভাবে বানিয়ে নিচ্ছি দেখাই দিচ্ছি। এবার আপনি 2 হাতে গোল করে নেবেন। বাচ্চারা এই মিষ্টিগুলা খুবই পছন্দ করে। আপনি বাচ্চাদেরকে আপনি ঘরে তৈরি করেই খাওয়ান। তো হয়ে গেল আমার মিষ্টি বানানো। এখন আমি একটি হাঁড়িতে অল্প একটু পানি দিয়ে চিনি দিয়ে শিরা করে নিচ্ছি। চিনিটা লাল চিনি দেওয়াতে শিরাটা একটু লাল হয়েছে। সাদা চিনি এখন আমরা খাই না, শুনি সাদা চিনিতে নাকি অনেক ভেজাল, আপনারাও খাবেন না। এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। জালটা মিডিয়াম আঁচে রেখেছি, একসাথে দিবেন না, আর চামচ দিয়ে নাড়াচাড়াও করবেন না। এটা আমি মিষ্টিগুলা সব দিয়ে আমি 1 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো সিনটা ওঠে নেই। ঢাকনা খুলে খুলে আমি ঝুলে ঝুলে দিয়েছি। কি সুন্দর ফুলে উঠছে, এইভাবে ঝুলে ঝুলে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে, দেখতে সুন্দর না, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। এইভাবে আমি ঢাকনাটা 1 মিনিট দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে। আমি মুখে বলে দিলাম, দেখিয়ে দিলাম, চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না। তো হয়ে গেল আমার মিষ্টি বানানো। এইটাই আমার পরিবেশন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।